আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় বোনেরা, আপনি কি কখনো নিজের কাছে এই প্রশ্নটা করেছেন? আমি মুসলিম, কিন্তু আল্লাহর কাছে আমার পরিচয়টা আসলে কি? আপনি নামাজ পড়েন, নাকি নামাজ আপনার জীবনে শুধু একটা অপশন? একটু গভীরভাবে ভাবুন। আপনি সারা দিন কত কাজ করেন? নিজের জন্য, পরিবারের জন্য, দুনিয়ার জন্য, কিন্তু সেই আল্লাহ, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, রিজিক দিচ্ছেন, বাঁচিয়ে রেখেছেন, তার জন্য আপনি দিনে ৫ বার দাঁড়ান নাকি নামাজটা ধীরে ধীরে আপনার জীবন থেকে হারিয়ে যাচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে তার নামাজের। তিরমিজি। আপনি যদি সেই প্রথম পরীক্ষাতেই ফেল করেন, তাহলে পরের হিসাবগুলো কিভাবে সহজ হবে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তাদের পর এমন এক প্রজন্ম এলো, যারা নামাজ নষ্ট করল এবং নিজেদের প্রবৃত্তির অনুসরণ করল। অতএব তারা অচিরেই জাহান্নামের এক ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হবে। সূরা মারিয়াম আয়াত ৫৯। আপনি কি বুঝতে পারছেন? এখানে শুধু নামাজ ছেড়ে দেওয়া নয়, নামাজ অবহেলা করাও ভয়ঙ্কর অপরাধ। আরেক জায়গায় আল্লাহ বলেন, কিসে তোমাদের জাহান্নামে নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সূরা মুদ্দাসসির আয়াত ৪২-৪৩। একবার চিন্তা করুন, জাহান্নামের আগুনে দাঁড়িয়ে একজন মানুষ আফসোস করছে, আমি নামাজ পড়তাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মাঝে কুফর ও ঈমানের পার্থক্য হল নামাজ ত্যাগ করা। সহিহ মুসলিম। আপনি যদি নামাজ না পড়েন, তাহলে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? আজকের এই ভিডিওতে আমরা জানব নামাজ না পড়ার ১৫টি ভয়ঙ্কর শাস্তি, যেগুলো কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই শাস্তিগুলো শুধু আখিরাতেই নয়, দুনিয়ার জীবনেও শুরু হয়ে যায়। এই ভিডিওটা শুধু একটি আলোচনা নয়, এটা আপনার জন্য একটি সতর্কবার্তা। আপনি যদি এখনও নামাজে অবহেলা করেন, তাহলে এখনই সময় ফিরে আসার। কারণ মৃত্যু আসার আগে যদি আপনি না বদলান, তাহলে মৃত্যুর পরে আর কোনো সুযোগ থাকবে না। তাই মন দিয়ে শুনুন, কারণ এই কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে। ১. দুনিয়ার জীবনে বরকত উঠে যায়। আপনি কি লক্ষ্য করেছেন, অনেক মানুষ অনেক কিছু থাকা সত্ত্বেও শান্তি পায় না? টাকা আছে, ঘর আছে, পরিবার আছে, তবুও একটা অদৃশ্য অশান্তি তাকে তাড়া করে। এর বড় কারণ হতে পারে নামাজ থেকে দূরে থাকা। আল্লাহ তাআলা বলেন, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জন্য হবে সংকীর্ণ জীবন। সূরা তাহা আয়াত ১২৪। নামাজ হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় স্মরণ। আপনি যখন নামাজ ছেড়ে দেন, তখন আপনার জীবন থেকে বরকত ধীরে ধীরে উঠতে থাকে। আপনি হয়তো বুঝতেও পারবেন না, কিন্তু ভিতরে ভিতরে সবকিছু ভেঙে পড়বে। ২. অন্তরে অশান্তি ও অন্ধকার নেমে আসে। আপনি কি কখনো অনুভব করেছেন, হৃদয়টা ভারী লাগে, কোনো কিছুতেই শান্তি নেই? এটা শুধু মানসিক সমস্যা নয়, এটা হতে পারে আত্মার ক্ষুধা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত ২৮। আপনি যদি নামাজ না পড়েন, তাহলে সেই প্রশান্তি কোথা থেকে আসবে? আপনার হৃদয় ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাবে, যেখানে না থাকবে শান্তি, না থাকবে তৃপ্তি। ৩. আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া। আপনি কি জানেন, নামাজ হল আল্লাহর রহমত পাওয়ার সবচেয়ে বড় দরজা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায়, তখন সে তার রবের সাথে কথা বলে। সহিহ বুখারী। ভাবুন, আপনি এমন একটা সুযোগ নিজেই হারিয়ে ফেলছেন, যেখানে আপনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। আপনি নামাজ ছেড়ে দিলে আপনি নিজেই আল্লাহর রহমতের দরজা বন্ধ করে দিচ্ছেন। ৪. শয়তানের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ চলে যায়। আপনি যদি নামাজ না পড়েন, তাহলে আপনি একা নন। আপনার উপর শয়তান খুব সহজে প্রভাব বিস্তার করতে পারে। কুরআনে আল্লাহ বলেন, শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করেছে এবং আল্লাহর স্মরণ থেকে তাদের ভুলিয়ে দিয়েছে। সূরা মুজাদিলা আয়াত ১৯। নামাজ হচ্ছে আপনার ঢাল। যখন এই ঢাল ভেঙে যায়, তখন শয়তান সহজেই আপনার জীবনে ঢুকে পড়ে।
আপনি বুঝতেই পারবেন না কখন গুনাহ আপনার স্বাভাবিক জীবনের অংশ হয়ে গেছে। 5. নেক আমল কবুল না হওয়ার আশঙ্কা। আপনি হয়তো অনেক ভালো কাজ করছেন, দান করছেন, মানুষের উপকার করছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে, নামাজ ছাড়া এগুলো কি কবুল হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের। যদি তা ঠিক থাকে সব ঠিক থাকবে, আর যদি তা নষ্ট হয় সব নষ্ট হয়ে যাবে। তিরমিজি। আপনি যদি নামাজই ঠিক রাখতে না পারেন, তাহলে আপনার বাকি আমলগুলোর কি মূল্য থাকবে? আপনি কি এই শাস্তিগুলোর কোনোটা অনুভব করছেন? আপনার জীবনে কি শান্তি কমে গেছে? আপনার মনে কি অশান্তি বাড়ছে? তাহলে সময় আছে, এখনই ফিরে আসুন আল্লাহর দিকে। 6. মৃত্যুর সময় কষ্ট ও ভয়ঙ্কর অবস্থা। আপনি কি জানেন একজন নামাজ থেকে দূরে থাকা মানুষের মৃত্যু কেমন হতে পারে? কুরআনে আল্লাহ বলেন, যদি তুমি দেখতে যখন জালিমদের মৃত্যু হয়, ফেরেশতারা তাদের মুখমণ্ডল ও পিঠে আঘাত করে। সূরা আনফাল আয়াত 50। ভাবুন, মৃত্যুর সময় যদি এমন অপমান আর কষ্ট শুরু হয়। নামাজ মানুষকে শান্ত মৃত্যু দেয়, আর নামাজ ছাড়া মৃত্যু হতে পারে ভয়ঙ্কর ও অশান্ত। 7. কবর হবে অন্ধকার ও সংকীর্ণ। আপনি কি কখনো কল্পনা করেছেন কবরের ভেতরে একা থাকা কেমন? নামাজ না পড়া মানুষের জন্য সেই কবর হবে অন্ধকারে ভরা, চাপা, কষ্টকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের একটি গর্ত। তিরমিজি। আপনি নিজেই ঠিক করছেন আপনার কবর কোনটা হবে। 8. কবরের শাস্তি শুরু হবে। অনেকে ভাবে শাস্তি শুধু কিয়ামতের পরে হবে। না, কবর থেকেই শাস্তি শুরু হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মানুষকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হয় তাদের গুনাহের কারণে। সহিহ বুখারী। নামাজ ছেড়ে দেওয়া এটা ছোট কোনো গুনাহ নয়, এটা এমন গুনাহ যার শাস্তি খুব দ্রুত শুরু হতে পারে। 9. কবরের প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হওয়া। আপনি জানেন কবরের ভেতরে 3টি প্রশ্ন করা হবে। আপনার রবকে, আপনার দ্বীন কি, আপনার নবীকে। যে ব্যক্তি নামাজ পড়ত সে সহজেই উত্তর দিতে পারবে, কিন্তু যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াত না সে কিভাবে উত্তর দেবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিক বা দুর্বল ঈমানদার ব্যক্তি বলবে, আমি জানি না। সহিহ বুখারী। আপনি কি চান আপনিও সেই উত্তর দিন, নাকি আমি জানিনার দলে থাকতে চান? 10. কবর চাপ দিয়ে চূর্ণ করে ফেলবে। এটা এমন একটি শাস্তি যেটা শুনলে শরীর কেঁপে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর এমনভাবে চাপ দেবে যে মানুষের পাঁজরের হাড় একে অপরের মধ্যে ঢুকে যাবে। মুসনাদ আহমদ। ভাবুন, আপনি চিৎকার করছেন, কিন্তু কেউ শুনছে না। এটা কোনো কল্পকাহিনী নয়, এটা বাস্তব। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি কি প্রস্তুত সেই একাকী অন্ধকার জায়গার জন্য? আপনি কি প্রস্তুত কবরের প্রশ্নের জন্য? আপনি যদি এখনও নামাজে অবহেলা করেন, তাহলে আপনি নিজেই নিজের জন্য এই শাস্তিগুলো তৈরি করছেন। কিন্তু এখনও সময় আছে, কারণ আপনি এখনও বেঁচে আছেন, এখনও আপনার সুযোগ আছে বদলে যাওয়ার। 11. কিয়ামতের দিন অপমানিত অবস্থায় ওঠানো হবে। আপনি কি চান সেদিন লক্ষ কোটি মানুষের সামনে অপমানিত হতে? আল্লাহ তাআলা বলেন, যে আমার স্মরণ থেকে বিমুখ হবে, কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় ওঠাব। সূরা তাহা আয়াত 124। ভাবুন, সবাই দেখছে আর আপনি অন্ধ অবস্থায় দাঁড়িয়ে আছেন। এটা শুধু শাস্তি নয়, এটা চরম অপমান। 12. আল্লাহর ক্রোধ ও অভিশাপ নেমে আসবে। আপনি যদি নামাজ ছেড়ে দেন, তাহলে আপনি শুধু একটি আমল ছাড়ছেন না, আপনি আল্লাহর আদেশ অমান্য করছেন। কোরআনে আল্লাহ বলেন, তাদের জন্য আছে আল্লাহর গজব এবং কঠিন শাস্তি। সূরা ফাত আয়াত 6। আপনি কি সেই গজব সহ্য করতে পারবেন? 13. মুনাফিকদের সাথে ওঠানো হবে। নামাজ না পড়া মানুষের বড় ভয়ঙ্কর পরিণতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ হল ফজর ও এশা। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। যারা নামাজে অবহেলা করে তারা ধীরে ধীরে মুনাফিকদের পথে চলে যায়। আপনি কি চান আপনার হিসাব হোক মুনাফিকদের সাথে? 14. জাহান্নামের সাকার নামক আগুনে নিক্ষেপ করা হবে। এটাই সেই জায়গা যার কথা আল্লাহ নিজেই বলেছেন। কিসে তোমাদের জাহান্নামে নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সূরা মুদ্দাসসির আয়াত 42-43। এই সাকার এমন এক আগুন যা মানুষকে পুড়িয়ে ধ্বংস করে দেয়, শুধু এই একটি কারণ, নামাজ না পড়া। 15. জাহান্নামে চিরস্থায়ী শাস্তির ঝুঁকি।
সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতা। যদি কেউ নামাজকে তুচ্ছ করে, ছেড়ে দেয়, তাহলে তার ইমানই ঝুঁকির মধ্যে পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মাঝে কুফুর ও ইমানের পার্থক্য হল নামাজ ত্যাগ করা। সাহিহ মুসলিম, হাদিস ৮৮। আপনি যদি নামাজ ছেড়ে দেন, তাহলে আপনি কোন লাইনে দাঁড়িয়ে আছেন? এটা শুধু গুনাহ নয়, এটা হতে পারে ধ্বংসের দরজা। আল্লাহ বলেন, বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার আয়াত ৫৩। আপনি যদি আজ এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে দেরি করবেন না, কারণ সত্যটা খুব কঠিন। আপনি জানেন নামাজ ফরজ, আপনি জানেন না পড়লে শাস্তি আছে। তবুও যদি আপনি নামাজ না পড়েন, তাহলে এটা শুধু গাফেলিতি না, এটা হচ্ছে ইচ্ছাকৃত অবহেলা। আর ইচ্ছাকৃত অবহেলা আল্লাহর কাছে খুব ভয়ঙ্কর। একটু কল্পনা করুন, আজ রাতেই যদি আপনার মৃত্যু হয়ে যায়, আজ রাতেই যদি আপনাকে কবরের ভেতর রেখে দেওয়া হয়, তখন কি আপনি বলতে পারবেন, হে আল্লাহ, আমি চেষ্টা করছিলাম? নাকি তখন শুধু একটা কথাই মনে পড়বে, হায় আফসোস, যদি আরেকটু সময় পেতাম? কিন্তু সত্যটা হলো, মৃত্যুর পর কেউ আর সময় পায় না। আল্লাহ তাআলা বলেন, যখন তাদের কারো কাছে মৃত্যু আসে, তখন সে বলে, হে আমার রব, আমাকে ফিরিয়ে দিন, যাতে আমি সৎকর্ম করতে পারি। কখনোই না, এটা শুধু তার মুখের কথা। সূরা মুমিনুন আয়াত ৯৯-১০০। আপনি কি চান আপনিও সেই মানুষদের একজন হন, নাকি আপনি আজই সিদ্ধান্ত নেবেন, যাই হোক, যেখানেই থাকি, যত কষ্টই হোক, আমি নামাজ ছাড়ব না? এখনই নিজের মনে নিয়ত করুন, আজ থেকে কোনো নামাজ কাজা নয়, আজ থেকে আল্লাহর ডাকে দেরি নয়। কারণ আপনি যখন নামাজে দাঁড়ান, তখন আপনি শুধু সিজদা করেন না, আপনি আপনার জীবনের দিক ঠিক করে দেন। হে আল্লাহ, আমরা গাফেল, আমরা দুর্বল, আমরা জানি, তবুও মানি না। আপনি আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে নামাজের পথে ফিরিয়ে আনুন, আমাদের অন্তরকে নরম করে দিন এবং আমাদেরকে এমন বানিয়ে দিন যারা মৃত্যু পর্যন্ত নামাজ ছাড়ে না। হে আল্লাহ, আমাদেরকে নামাজ কায়েম করার তৌফিক দিন, আমাদের গাফেলিতি ক্ষমা করুন, আমাদের অন্তরকে আপনার দিকে ফিরিয়ে দিন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। আমিন।